ব্রাজিল সর্বশেষ 2016 সালে হাইতির বিপক্ষে মাঠে নেমেছিল। সেই ম্যাচে 7-1 গোলের বড় ব্যবধানে হাইতিকে হারিয়েছিল ব্রাজিল। কুতিনহোর হ্যাটট্রিকে উড়ে গেছিল হাইতির মতো দল। এখন সেই দলের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ব্রাজিল টিম মাঠে নামবে, অর্থাৎ আগামী 20 তারিখ ভোর 6:30 মিনিটে ব্রাজিল টিম মাঠে নামবে। সেই ম্যাচটি যেহেতু হাইতির বিপক্ষে অনুষ্ঠিত হবে, তাই একটু প্রিভিয়াস ম্যাচগুলোর দিকে নজর দিলাম। মানে ব্রাজিল সর্বশেষ হাইতির বিপক্ষে মাঠে নেমেছিল 2016 সালে, আজ থেকে 10 বছর আগে। সেই 10 বছর পরে ঘুরে ফিরে আবারও হাইতি আসলো ব্রাজিলের সামনে। এখন কি সেই আগে 10 বছরের ব্রাজিল আছে? হাইতিকে কি আবারও 7-8 গোলের ব্যবধানে ব্রাজিল টিম হারাতে পারবে 2026 সালে এসে? এখন হয়তো সবার মনে এটি প্রশ্ন জাগছে। তবে কার্লো আনচেলত্তি কি বলছে শুনুন। কার্লো আনচেলত্তি বলছে, বিশ্বকাপে কোনো দল ছোট নয়, আর বিশ্বকাপে যেমন অবস্থা চলছে বর্তমানে তা তো বলার বাইরে। যেমন গতকাল স্পেন এবং কেপ ভার্দের ম্যাচটি ড্র হয়ে বসে, যেখানে বর্তমান বিশ্বের সেরা দল স্পেন, সেই দল কিন্তু গোলই দিতে পারেনি। মানে কি বুঝছেন? বিশ্বকাপ কিন্তু সহজ টুর্নামেন্ট নয়। এই টুর্নামেন্টে কোনো দলই ছোট নয়। তাই কার্লো আনচেলত্তি পুরো প্রস্তুতি নিয়ে নামবে হাইতির বিপক্ষে। যেহেতু ব্রাজিলের প্রথম ম্যাচটি ড্র হয়েছে, তাই কিছুটা পয়েন্ট ড্রপ। সো পয়েন্ট তালিকার শীর্ষে আসতে চাইলে হাইতিকে অবশ্যই হারাতে হবে ব্রাজিল টিমকে। তার জন্য কঠোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে কার্লো আনচেলত্তি। তো দর্শক, কি মনে হয়, ব্রাজিল কি হাইতিকে বড় ব্যবধানে হারাতে পারবে? সেই 2016 সালের বড় ব্যবধানে কি 2026 সালেও জিততে পারবে? অবশ্যই আপনাদের মন্তব্য জানাতে পারেন কমেন্ট সেকশনে।